হ্যালো গাইস, ওয়েলকাম। তো আমি এখন রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে। ওকে, তো ডব্লিউবি সেট পরীক্ষা যে রয়েছে, তো এখানে দেখো ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড। যারা এখনো ডাউনলোড করোনি তারা তাড়াতাড়ি ডাউনলোড করে নাও অ্যাডমিট কার্ড। ওকে, আর যাদের ডাউনলোড করা হয়ে গিয়েছে খুব ভালো, একদম প্রিন্ট করে রাখবে। আর পরীক্ষা দিতে যাবার আগের জন্য কিছু কথা এই ভিডিওতে বলছি যে টাইমের আগেই পৌঁছে যাবে, ঠিক আছে? তুমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে তুমি পরীক্ষার যেখানে সেন্টার পড়েছে সেখানে পৌঁছে যাবে। তারপর সাথে জলের বোতল নেবে, তারপর কালো পেন নেবে, আর নিজের ভোটার কার্ড হোক, তারপর আধার কার্ড বা অন্যান্য যে ডকুমেন্টস রয়েছে গভর্নমেন্ট ডকুমেন্টস সেটি নিয়ে যাবে। তারপর সাথে 2-3 কপি ফটো থাকলে সেটি নিয়ে যাবে তুমি। ওকে, আর এর সাথে পরিষ্কার একটি জলের বোতল নিয়ে যাবে, ঠিক আছে? আর পরীক্ষা দিতে গিয়ে বেশি কোনো কথা বলার দরকার নেই, কে কি করছে করুক, তুমি যাবে মাথা একদম ঠান্ডা রাখবে, তুমি ভেতরে যাবে, ঠিক আছে? অ্যাডমিট কার্ড সাথে তো লাগবেই যখন তোমাকে এক্সাম হলে প্রবেশ করাবে আর কি। তো গেটে সেখানে তোমাকে অ্যাডমিট কার্ড, কিছু একটা ডকুমেন্টস আর পেন, সাথে জলের বোতল রাখতে চাইলে রেখে দিও। এগুলো নিয়ে তুমি যাবে, গিয়ে তোমার স্থানে, সঠিক স্থানে তুমি ঠিকঠাকভাবে বসবে, আর সেখানে তুমি বসে থাকবে। আর কোনো থেকে ভাবনা চিন্তা করার দরকার নেই, এখন তুমি একদম পরীক্ষায় মন দিবে, ঠিক আছে? যে তুমি তখন চুপচাপ বসে থাকো, সবসময় আর পজিটিভ চিন্তা করতে থাকো। ওকে, আর যখন তোমাকে OMR শিট দিয়ে দেবে, তারপর আনসার দিয়ে দেবে, আনসার শিট। তো ওকে, OMR, তো সেখানে তুমি ঠিকঠাকভাবে নেম, তারপর রেজিস্ট্রেশন বা রোল, যেটা লিখতে বলা হোক না কেন, তুমি একদম শান্তিপূর্ণভাবে এক্সাম শুরু হওয়ার অন্তত 10-15 মিনিট আগেই দিয়ে দেবে, ঠিক আছে? তো সেটা তুমি ঠিকঠাকভাবে ফিল করবে। একদম যদি কোনো অসুবিধে বা কিছু হয় তাহলে যে ইনভিজিলেটর স্যার ম্যাম থাকেন তাকে ডাকবে। ওকে, তো পেপার তোমাকে দুবার ফিল করতে হবে, একবার পেপার 1-এর সময় আর একবার পেপার 2 এর সময় কিন্তু ফিল করতে হবে নেম এবং ইত্যাদি যাবতীয় তথ্য, ঠিক আছে? তো OMR ঠিকঠাকভাবে করবে। আর OMR মনে হয় চেঞ্জ করা হয় না, ওরা বলে দেয়, ঠিক আছে? তো সেখানে শান্তিপূর্ণভাবে আগে তুমি ফিল করবে, তারপর যখন সিল খুলতে বলবে কোশ্চেনের, তখন সিল খুলে তারপর তুমি প্রশ্ন করা শুরু করে দেবে। ওকে, আর এখানে একটা কথা রয়েছে কি, যেগুলো ঠিকঠাকভাবে পারছো, পরীক্ষার কথাগুলো বলে দিচ্ছি এখানে, যেগুলো ঠিকঠাকভাবে পারছো একদম কনফার্ম, সেগুলো প্রথমে দাগ দিয়ে নাও প্রশ্নে, তারপর পাশে রেখে OMR একটু করে দাগ দিয়ে ঠিকঠাক করে ভাবে দাও। তারপর এরপর যেগুলো একটু কঠিন বা একটু মনে করতে হবে আর কি, পেপার 1-এর ক্ষেত্রে বলছি, সেগুলো তুমি রেখে দাও, নেক্সট স্কিপ করে যাও। যে প্রশ্নে 50 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে যে প্রশ্নটি হয়ে যাচ্ছে সেটি তখনই করবে। ওকে, আর যখন একটু টাইম লাগছে, বেশি দেখছো, দেখে বুঝতে পারবে একটু টাইম লাগবে, তো সেটাকে স্কিপ করে পরের প্রশ্নগুলো যাও, ঠিক আছে? 50টা প্রশ্ন রয়েছে, একটা প্রশ্ন নিয়ে সেখানে টাইম ওয়েস্ট করা বা সে প্রশ্ন মনে না থাকলে তখন সেখানে বসে চিন্তা করার দরকার নেই, তোমার জন্য 50টা প্রশ্ন রয়েছে, আরো প্রশ্নগুলো রয়েছে, সেগুলোকে তুমি সলভ করতে থাকবে। ওকে, আর নেক্সট কি বলবো, এই তো গেল পেপার 1। পেপার 2 এর ক্ষেত্রেও সেম করবে, যেগুলো তুমি পারো সেগুলো তাড়াতাড়ি দিয়ে দেবে, আর যেগুলো একটু অসুবিধা হচ্ছে সেগুলো পরে দেখবে, ঠিক আছে? আর নেক্সট একবার যখন সব প্রশ্ন দেখা হয়ে গেল, তারপর তারপরের বার যখন তুমি আসবে তখনই যেগুলো একটু তুমি পারো অথচ মনে করতে হবে সেগুলো দিবে। তারপর নেক্সট তৃতীয়বারে তুমি যেগুলো কঠিন সেগুলো দেখবে, সেগুলো ডিল করলে, সেগুলো সব রকম ভাবে চিন্তা ভাবনা করলে, করতে করতে এলিমিনেশন অপশন, এলিমিনেশন মেথড রয়েছে ইত্যাদি
পদ্ধতি রয়েছে সেগুলো ইউজ করে সঠিক অ্যান্সার বের হয়ে আসলে দিয়ে দিলে, নইলে কিন্তু যখন পরীক্ষার লাস্টের মোমেন্টে 10-5 মিনিট থাকে তখন আর কিছু করার তো নেই, তুমি তখন সবগুলোতেই কিন্তু ঘন করে দিয়ে আসবে, সবগুলোতেই তুমি আনসার করে করে আসবে, ঠিক আছে? কারণ এখানে নেগেটিভ মার্কিং যেহেতু নেই সেহেতু ছেড়ে আসাটা উচিত হবে না। ওকে, আর একদম এখন রেস্ট থাকো, একটু একটু দেখো পড়াগুলো, বেশি চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? কোনো অসুবিধে নেই, তুমি যা পড়েছো তার মধ্যে থেকেই থাকবে, সেই কনসেপ্টগুলোই ঘুরে ফিরে আসবে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারগুলো একটু দেখো, এমসিকিউগুলো আরেকটু দেখে নাও, ভিডিওগুলো আরেকটু দেখে নাও, ঠিক আছে? আর ঠিকঠাকভাবে রাত্রি জাগার এখন দরকার নেই, শরীর অসুস্থ যেন না হয়, ঠিকঠাক যেন থাকো তুমি, ঠিক আছে? একদম সুস্থ মন সুস্থ শরীর নিয়ে তারপর পরীক্ষা দিতে যাবে। ওকে, তো এই ভিডিওতে এতটুকুই আলোচনা করলাম, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, সবার পরীক্ষা খুব ভালো হোক, সবাই খুব ভালো করে পরীক্ষা দিও। ওকে, থ্যাংক ইউ।